আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রিয় দর্শক, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হয়? প্রিয় দর্শক, এটার ফলাফল দেখে বিজ্ঞানীরাও অবাক হয়েছেন, আশ্চর্য হয়েছেন। এত বড় ফলাফল। প্রিয় দর্শক, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে কথা বলবো। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত এত ফজিলতপূর্ণ বিষয় দান করেছেন, যেগুলো আমরা যদি সঠিকভাবে করতে পারি আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে দিবে। আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য বিভিন্ন উসিলা খুঁজে থাকে। আল্লাহ তাআলা বান্দাদেরকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে। প্রিয় দর্শক, আজকের যে আমলটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি মনে করতেছেন আমলটি একেবারে ছোট। বলেছি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হয়? বিজ্ঞানীরা আশ্চর্য হয়েছে, অবাক হয়েছে এটা জেনে। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে এসেছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা। উনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তো একদিন বলতেছে, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি জিকির দিন, এমন একটি ওজিফা দিন যেটা আমি সবসময় করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম, হে আল্লাহ, হে আল্লাহ, হে রব, হে মালিক, এটা তো সবারই কালিমা, এটা তো সবারই জিকির। এটা আমি বলেছি আমাকে একেবারে নতুন, যেটা কারোর সাথে মিলবে না, একেবারে আমাকে নতুন দেওয়া হয়েছে এমন একটা জিকির আমাকে দিন। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি কি জানো এই কালিমাটার ফজিলত সম্পর্কে? এই কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয় আর সমস্ত দুনিয়াকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে এই কালিমার পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই কালিমার জিকির বেশি বেশি করে পাঠ করব। অল্প সময় পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম জিকির করতে থাকবো। এরপরে হাদিসের মধ্যে আরো এসেছে, যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। সুবহানাল্লাহ। ঈমান ও ইখলাসের সাথে বলতে হবে, ঈমান এবং আমল নিয়ে মৃত্যুবরণ করতে হবে, তাহলে সেই ফজিলত অর্জন করা যাবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাঝে মেইন টপিক কিন্তু ওইটা নয়, যে ফজিলতগুলো বলতেছি এরপর আপনাদেরকে বলতেছি আপনাদের শেখার জন্য, আপনাদের জানার জন্য। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বলে আমরা মেইন বিষয়টা বলে দিই। কি বলেছিলাম? একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হয়? হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো একজন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই কালিমাটা এত দ্রুত গতিতে আরশের সামনে গিয়ে একটি খুঁটি আছে, নূরের খুঁটি, সেটার মধ্যে এরকম ভাবে ধাক্কা মারে সমস্ত আরশ কাঁপতে থাকে বা এই খুঁটিটা নড়চড় করতে থাকে। তখন আল্লাহ তাআলা বলে, এই কে রে, খুঁটি নাড়াচ্ছ? তখন হাদিসের মধ্যে আসছে, ওই কালিমা বলে, হে আল্লাহ, আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তো তোর কি হয়েছে, তুই এরকম খুঁটি নড়াচ্ছস কেন? এই আরশের সামনে যে খুঁটিটা আছে, নূরের খুঁটি, এটাকে নড়াচ্ছস কেন? সারা আরশ তো কাঁপতেছে। তখন বলতেছে, আল্লাহ, তোমার অমুক বান্দা আমাকে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। আল্লাহ বলেছে, তো সমস্যা কি, ভালো করেছে। না না, এরপরে তুই থেমে যাস, সে তো ভালো কাজ করছে। আল্লাহ থামবো না, কেন থামবে না? হে আল্লাহ, তোমার এই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর তুমি তাকে ক্ষমা করো নাই, তুমি তাকে মাফ করতেছ না, আমি কিরকম ভাবে থামবো বলো? আমি থামবো না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ না করেছো, ততক্ষণ পর্যন্ত আমি আর থামবো না। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বলেন, আচ্ছা থাম, আমি ওই বান্দাকে মাফ করে দিলাম যেই বান্দা ঈমান ও ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এটা কত বড় আশ্চর্যের বিষয়, মাত্র একবার পড়বেন।
গতিতে দিয়ে আল্লাহ তাআলার সামনে গিয়ে আপনার জন্য ক্ষমা ঘোষণা করে নিয়ে আসে। এই জন্য আমরা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে ঈমান ও ইখলাসের সাথে আমল করার চেষ্টা করব, তাহলে অবশ্যই অবশ্যই ফলাফল পাবো। বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। আমরা যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, আমাদের অনেক লাভ হবে, অনেক উপকার হবে। প্রিয় দর্শক, এই ছোট আমলটি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই শিখে রাখতে পারে এবং সবাই এই ফলাফল পাইতে পারে। বললাম না মাত্র একবার, কত বড় ফলাফল দেখছেন নি? যদিও একবার, কিন্তু এটার ফলাফল অনেক বেশি। আপনার কামিয়াব হওয়ার জন্য একবার পরেই যথেষ্ট, যদি আল্লাহ তাআলার কাছে কবুল করে দিতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন আপনার মাধ্যমে, আপনার শেয়ারের মাধ্যমে অন্যজন আমল করতে পারে। অন্য কেউ যদি আমল করে, অবশ্যই অবশ্যই আপনিও সবের বাকিদার হবেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।